রক্তে আগুন জ্বলছে মোদের, যাচ্ছে যুগের যোদ্ধাদীপ, সেই আগুনে পূর্বে এবার ইসরায়েলের তেল আবিব। রক্ত খেয়ে মুক্তি পাবি, এত সোজা রাস্তা না, প্রতিশোধের অগ্নিঝড়ে ভাঙবো তোদের আস্তানা, ভাঙবো তোদের আস্তানা। করছে রে আজ আমরা হাজির শত্রু সমর বন্দরে, আল আকসার বিজয় ধ্বনি বাজছে মোদের। আচ্ছা, যে ভিডিওটা দেখলেন আপনারা, একটা দোকানে, খুব ব্র্যান্ডের একটা দোকানে, সেখান থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস বের করে ফোলাফাইন আতশবাজির মতো ফুটাইছে। ফুটাইয়ে মনে করো যে রাস্তায় একটা মিছিল দিছে, মিছিল দিয়ে সে একটু শরীর টরীর গরম করছে, মনে করছে সে ফিলিস্তিনের পক্ষে অনেক কিছু করে ফেলছে। এখন আসেন বিষয়টা নিয়ে আলোচনা করি। ফিলিস্তিনের জন্য আমাদের কি করার, কি করতে পারি আমরা। আমি 2 দিন গবেষণা করলাম, তারপর আমি যেটা বের করলাম, দেখুন, কোনো একটা মুসলিম রাষ্ট্র যদি আক্রান্ত হয় কোনো ইহুদির হাতে কিংবা কোনো খ্রিস্টানের হাতে, কোনো বিধর্মী অর্থাৎ ইসলাম ধর্মের বাহিরে যারা আছে তাদের দ্বারা যদি কোনো একটা মুসলিম কান্ট্রি আক্রান্ত হয়, তাহলে এর আশেপাশে যে মুসলিম দেশগুলো আছে তাদের উপরে ফরজ, তাদের উপরে ওয়াজিব যে ওই মুসলিম রাষ্ট্রকে হেফাজত করা, ওই মুসলিম রাষ্ট্রের যে মুসলমান ভাই বোনগুলো আছে তাদেরকে হেফাজত করা, ওই আশেপাশে মুসলিম রাষ্ট্রগুলোর জন্য ফরজ, ওয়াজিব। এখন আমার আপনার দেশ ফিলিস্তিন থেকে অনেক অনেক দূরে, দুজন দূরে। আমি আপনি চাইলেও ফিলিস্তিনে গিয়ে তাদেরকে সহযোগিতা করতে পারবো না, কিংবা আমার আপনার দেশের বর্ডার খুলে দিতে পারবো না যে ফিলিস্তিনের মানুষজন আমার দেশে চলে আসো। তার জ্বলজ্বন্ত প্রমাণ হলো এই যে আমাদের রোহিঙ্গা ভাইয়েরা, তারা যখনই আক্রান্ত হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হয়তো অনেকে রাগ করবেন তার নামটা কেন নিলাম, তিনি কিন্তু বর্ডার খুলে দিয়েছেন। প্রায় 20 থেকে 25 লাখ মুসলিম আমার দেশে আশ্রয় গ্রহণ করলো। তাদের দেশের যদি পরিস্থিতি ঠিক হয়, সেই মুসলিমগুলো আবার সেই দেশে চলে যাবে। এখন আসেন ফিলিস্তিনের জন্য আমরা চাইলে কি করতে পারি। আপনি যদি একটু ম্যাপটা একটু দেখেন, আন্তর্জাতিক ম্যাপটা যদি দেখেন, সেখানে দেখবেন ফিলিস্তিনের আশেপাশে সবগুলো কিন্তু মুসলিম রাষ্ট্র। সৌদি, মিশর, কাতার, ওমান, জর্ডান, ইরান, ইরাক, তুরস্ক, সবগুলো আশেপাশে সবগুলো কিন্তু মুসলিম রাষ্ট্র। মধ্যপ্রাচ্যের 90% দেশ হচ্ছে মুসলিম শতাংশ, এবং সেই 90% দেশেই কিন্তু মুসলমানের বসবাস। খুব বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করা। এখন তারা কি আশেপাশে, তারা কি ফিলিস্তিনের মুসলিম ভাইদেরকে রক্ষা করতে পারছে না? এখন তাদের কর্তব্য হচ্ছে ফরজ। আমি আপনি অনেক দূরে, আমি আপনি চাইলে অনেক কিছু করে ফেলতে পারবো না। আমি আপনার রাস্তায় বের হলাম, একটা আন্দোলন করলাম, একটা প্রতিবাদ জানালাম, ওকে, কিন্তু দোকানপাটে ঢুকে লুটফাট করা, ভাঙ্গাচুরা করা, এটা কিন্তু কোনোভাবেই সভ্যতার সাথে যায় না। আপনি কোনো একটা পণ্য নষ্ট করবেন, সেটা টাকা দিয়ে কিনে নষ্ট করেন। কারো দোকান আপনি জ্বালিয়ে দিতে পারেন না, ওই অধিকার আপনার নেই। কারো দোকান জ্বালিয়ে আপনার যদি মনে হয় আপনি ফিলিস্তিনের জন্য অনেক কিছু করে ফেলতেছেন, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করছেন। আমি স্পষ্ট বলছি, আপনি বোকার স্বর্গে বাস করছেন। কোনো একটা শোরুম ভেঙে যদি আপনি মনে করেন আপনি ফিলিস্তিনের জন্য, ফিলিস্তিনের পক্ষে কাজ করলেন, ফিলিস্তিনের হয়ে আপনি যুদ্ধ করলেন, আপনি বোকার স্বর্গে বসবাস করছেন। আমি আপনি চাইলে যেটা করতে পারি সেটা হলো ফিলিস্তিনি পণ্য বয়কট করতে পারি। এখন ফিলিস্তিনি পণ্য কোনগুলা আমি নাম বলছি না, আপনি দোকানে যে কোনো পণ্য কিনেন, সে দোকানদারকে জিজ্ঞেস করবেন এটা কোন দেশি পণ্য। সে যদি সৎ হয়ে থাকে সে বলবে এটা ইসরায়েলি পণ্য। আপনি দেখেন প্রথম সারির যে ব্র্যান্ড পণ্যগুলো আছে, আপনি যদি প্রথমে যদি সাবানের দিকে আসেন, লাক্স সাবান, এরপরে ডেটল, এরপর হুইল সাবান, আরও মানে নামি দামি যে ব্র্যান্ডগুলো আছে সবগুলো ইসরায়েলি পণ্য। আপনি যদি কিংবা মেয়েরা যে মেকআপগুলো ইউজ করে, তার প্রথম সারির যে ফেয়ার অ্যান্ড লাভলি, ম্যাক্স, এর আশেপাশে যেগুলো আছে সবগুলো প্রথম সারির, সবগুলো কিন্তু ইসরায়েলি পণ্য। আপনি বড়জোর এটা করতে পারেন যে দোকানে যদি কোনো একটা পণ্য আপনি ক্রয় করবেন, তখন আপনি জিজ্ঞেস করবেন যে এটা কোন দেশি পণ্য। সো আপনি চাইলে এই জিনিসটি করতে পারেন, আমাদের এর বেশি কিছু করার নেই। একদিন সব কিছুই ধ্বংস হবে, সৃষ্টিকর্তার কাছে সবাই ফিরে যেতে হবে। সবাইকে সবার ক্ষমতা এবং শক্তিমত্তা অনুযায়ী ফিলিস্তিনের এই বিষয়টা নিয়ে সবাইকে আল্লাহ প্রশ্ন করবেন। জবাব দিতে না পারলে মুনাফিকের কাতারে দাঁড়িয়ে যাবেন এবং জাহান্নামে চলে যাবেন। লাউড অ্যান্ড ক্লিয়ার, খুবই ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে আলোচনা করা। এই যে আশেপাশে মুসলিম রাষ্ট্রগুলোর জন্য আল্লাহ পাক যখন প্রশ্ন ছুড়ে দিবেন, যদি জবাব দিতে না পারে
মুনাফিকের কাতারে দাঁড়িয়ে তারা জাহান্নাম চলে যাবে। 50,000 মানুষ মারা গেছে, বুঝতে পারছেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন, আমরা কিছুই করতে পারছি না, খুব হতাশা নিয়ে বলতে হচ্ছে।